মামি কলি কি অন্যায় করেছে যার জন্য আপনি ওদের দিকে এইভাবে আঙুল তুলছেন? আসল নাটের গুরু তো তুমি, মাস্টার প্ল্যানটা তো তোমারই। তুমি এরকম কেন করছো? তুমি তো কালকে রাতে আমার সাথে আজ আমি বলবো কলি, আর তোমরা সবাই শোনো। এই মেয়েটা আমাকে মিথ্যে অপবাদে ফাঁসিয়েছে, কারণ ও ওর দিদির মতো এই বাড়ির বউ হওয়ার লোভে এতটাই নিচে নেমেছে। আগে তোর দিদি অনিতাকে প্ল্যান করে ফাঁসিয়ে নিয়েছে, আর এবার ছোট বোনের টার্গেটে ছিলাম আমি। প্রসেন, এদিকে লজ্জা করছে না তোর এই সমস্ত কথা বলতে? লজ্জা করছে না? মেয়েটার এই অবস্থা, তাকে এখানে এনে সকলের সামনে এইভাবে হেনস্থা করছিস তুই? হ্যাঁ, আর কত নিচে নামবি? এত অমানুষ হয়ে গেছিস তুই। মা, সারাটা জীবন তো শুধু নিজের ছেলের দোষ দেখে গেলে। এই মেয়েটাকে অন্ধ সাপোর্ট করছো তো শুধুমাত্র দেবীর বোন বলে? তাহলে ওর আসল রূপটাও দেখে না। আমি তোমার বউ হতে চেয়েছি। এই সন্তান প্রসেনের নয়। আমি যা করেছি দিদির কথাই করেছি। প্রসেন দেবরায়কে ফাঁসাবে এমন কেউ এখনো জন্ম নেয়নি। কলি, এবার তোমার আর তোমার দিদির কি অবস্থা করি দেখো। প্রসেন ছাড়ো প্রসেন, আমাকে ছাড়ো বলছি। একবার আমার কথা শুন। ছাড়ো আমাকে। তুমি আজকে যেভাবে আমার সাথে ব্যবহার করেছো, যেভাবে আজ সবার সামনে আমাকে অপমান করেছো, তারপরে তোমার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। আমার তো ভাবলেও লজ্জা লাগছে। তোমার মতো একটা খারাপ মানুষকে আমি এতটা ভালোবেসেছি, এতটা। তোমাকে ভালোবেসে তোমার সন্তানকে গর্ভে ধারণ করা আমার জীবনের সবথেকে বড় ভুল। কলি কলি প্লিজ 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 হাত জোর করছি, একবার আমার কথাটা শোনো। তুমি এটা কি করলে কলি? আমার এত দিনের কষ্ট করে তৈরি করা সব প্ল্যান তুমি নষ্ট করে দিলে। আমি তো যা করেছি তোমার জন্যই করেছি শুধু। ছাড়ো। কি বলছো তুমি এসব? কি করেছো তুমি আমার জন্য? তুমি জানো তো তোমার দিদিকে এবারে বেশিরভাগ লোকই পছন্দ করেন। ওদের বিয়েটা নিয়ে কত ঝামেলা হয়েছে। এরপর যদি আমি তোমাকে বিয়ে করতে চাইতাম, বাড়ির লোক তো কিছুতেই রাজি হতো না। আমি ভেবেছিলাম ধীরে সুস্থে সবাইকে বুঝিয়ে তোমাকে বাড়ির বউ করে আনবো। বলো, তুমি চাওনি এই দেবরায় বাড়ির বউ হতে? আমি দেবরাই বাড়ির বউ হতে চাইনি প্রসেন, আমি তোমার বউ হতে চেয়েছিলাম। আমি যেমন চাই সেভাবেই কথা বলাবো তোমায়, আর সব কথা তোমার বিরুদ্ধেই যাবে। তুমি আমার উপর একটুও বিশ্বাস রাখতে পারলে না কলি? তুমি আর তোমার মা মিলে যা করলে, এরপর আমাদের বাড়ির কেউ এই সম্পর্কটা মেনে নেবে? আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে কলি? তুমি নিজের হাতে সবটা নষ্ট করে দিলে। তুমি এভাবে বলো না প্লিজ। আমি কি করতাম বলো? আমার সত্যি খুব অসহায় লাগছিল বলে আমি তোমার কাছে ছুটে এসেছিলাম। আমি যা যা বলবো তুমি কি আদৌ সেসব কথা শুনবে? তুমি যদি সবটা ঠিক করে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো।
তাহলে সবার আগে আমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। আমি যা বলবো তুমি যদি সবটা শোনো, আমি বাড়ির লোককে ইজিলি ম্যানেজ করে নেব। আমাকে কি করতে হবে বলো? সবার আগে আমাদের সন্তানকে বাঁচাতে হবে কলি। তুমি আমার বাড়ির লোকেদের চেনো না, ওরা বলবে এক, করবে আরেক। ওরা নিজের সম্মান বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারে কলি। তাহলে তোমাকে বলতে হবে এই সন্তান আমার নয়। বলো কি বলবে কলি? এই সন্তান প্রসেনের নয়। বলো, আমার দিদি আমায় শিখিয়ে দিয়েছে, তাই আমি করেছি এই কাজ। বলো কলি। আমি যা করেছি দিদির কথাই করেছি। দিদি শিখিয়ে দিয়েছিল। এই তো যা চাই সেটা পাওয়া হয়ে গেছে। এত মাথা মোটা মেয়ে তুমি, আমি নাকি তোমায় বিয়ে করব? একদম চিন্তা করো না কলি, সব ঠিক হয়ে যাবে। এগুলো ঠিক নয়, এগুলো সব মিথ্যে মিথ্যে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? এগুলো তুমি বলনি, ওটা তোমার গলা নয়। আমি বলেছি কিন্তু কিন্তু আবার কি ধরা পড়ে গিয়ে এখন মিথ্যা কথা বলছে? না না, আমার মেয়ে মিথ্যে বলছে না। এই ছেলেটাই সব সাজানো মিথ্যে গল্প শোনাচ্ছে। আমাদের ফাঁসানো হচ্ছে যাতে বাচ্চার দায় ঘাট থেকে ঝেড়ে ফেলা যায়। এই, দেবী দেবী তুই কিছু বল। দেখছিস তো তোর দেওর কত শয়তান। তোর বোনের জীবন এখন তোর হাতে, দেবী কিছু বল। এই বোন, এটা তুই কি করলি? এটা তুই কি করলি বল? তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি। তোকে এসব বলতে আমি শিখিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম তোকে। তুই লজ্জা করলো না রে? এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করলো না? এক মিনিট আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এই রেকর্ডিংটা প্রসেনের কাছে গেল কিভাবে? ও কি জানতো যে কলি এই কথাগুলো বলবে? নিজেকে বাঁচাতে গেলে না চোখ কান দুটোই খোলা রাখতে হয়, নালে যে সে যখন তখন পিঠে ছুরি বসাতে চলে আসে। আর সেই ছুরি ঘুরিয়ে তাকে কি করে মারতে হয় প্রসেন জানে। কি মেজবউ, চুপ করে আছো কেন? খুব তো ওদের হয়ে গলা ফাটিয়েছিলে, এখন কি বলবে বলো? গিন্নিমা, আমি আমার বোনকে খুব ভালো করে চিনি। ও এমন মেয়ে নয়, ও মিথ্যে কথা বলার মেয়ে নয় গিন্নিমা। ওর মধ্যে এসব প্যাচে এইসব ওর মধ্যে নেই, ও এসব বোঝেই না। ও যে আগে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি। শ্রদ্ধার সাথে ওর সম্পর্ক আর ওদের সন্তান আসে, এটাই সত্যি গিন্নিমা। ও তাই নাকি? তার মানে তুমি বলতে চাইছো যে এই রেকর্ডিংটা এটা মিথ্যে? আচ্ছা, আমি তো বহুবার বলছি যে আমাদের বাড়িতে যা কিছু ঘটছে তার মূলে এই দেবী। বলছি তো আমি তো বারবার তোমাদেরকেও বলেছিলাম যে এই মেয়ে সাংঘাতিক ধুরন্ধর। গোটা পৃথিবী খুঁজলেও এর মতো একটা ধুরন্ধর মেয়ে পাওয়া যাবে না। সব পরিবারে এদেরকে যদি এই বাড়ি থেকে বের করে না দেওয়া হয় তাহলে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আগে তো দেবীকে নিয়ে রোজ অশান্তি হতো বাড়িতে, এখন
এখন ওর বোন আর মামিকে নিয়েও অশান্তি শুরু হয়ে গেছে। নিজের বোনকে এই বাড়িতে ঢোকানোর জন্য তুমি এত নিচে নামতে পারলে দেবী? নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে যে তোমার বোন, তুমি তার চরিত্রে এতটা কলঙ্ক লাগালো? আশ্চর্য মেয়ে তুমি। কখনো না, আমি এই কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আর আপনাদের সবার মতো ছোটদা আর কলির সম্পর্কের কথা সেদিনই আমিও জেনেছি। আমি যখন দায়িত্ব নিয়েছি তোকে তোর জায়গা পাইয়ে দেওয়ার জন্য এত কিছু করছি, তুই মাঝখান থেকে সবকিছু ভেস্তে দিস না বোন। তোর ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে আমার। আমি যেরকম বলছি তেমন কর, কেমন? বাবু, আপনি তো আমাকে বিশ্বাস করেন, বলুন আপনার মনে হয় আমি এমন ঘৃণ্য কাজ করতে পারি? আমি জানি না দেবী, কোনটা সত্যি কোনটা মিথ্যে সবকিছু গুলিয়ে যাচ্ছে, বুঝেছো? যখন এই বাড়িতে কোনো ঘটনা ঘটে তোমার উপরে আঙুল ওঠে, আমি তোমাকে বারবার সাপোর্ট করতে চেষ্টা করি দেবী, কিন্তু দেখো না আজকেও তোমার উপরে আঙুল উঠছে। আচ্ছা ঠিক আছে, আমি কারো কথা শুনবো না, কিন্তু কলি যেটা নিজের মুখে বলেছে সেটা আমি অস্বীকার কি করে করি? ডাক্তারবাবু, ওইগুলো সাজানো। কলির কথাগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য এটা ছোটদার চক্রান্ত, আপনি বুঝতে পারছেন না? তুমি তো নিজেই বলছো দেখি, যে ঘটনাটা একবার বা দুবার ঘটে সেটা কাকতালীয়, কিন্তু যে ঘটনাটা বারবার ঘটে সেটা প্রি প্ল্যান, মানে পূর্ব পরিকল্পিত। এখন তুমি আমাকে বলো কোনটা আমার বিশ্বাস করা উচিত? আপনি আমার উপর সন্দেহ করছেন ডাক্তারবাবু? বাধ্য হচ্ছে, যুক্তির বাইরে লজিক বাদে আমি কিছু বুঝি না, তাই চোখের সামনে এত বড় প্রমাণকে আমি এড়াবো কি করে? আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমার পাশে থাকবেন, পরিস্থিতি টালমাটাল হবে সেটা তো জানাই ছিল। আর এখন আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারছেন না, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না। যখন আপনার মনে হয়েছে আপনি আমাকে ভালো বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, আর যখন আপনার মনে হয়েছে অপমান করে মাটিতে মিশিয়ে দিয়েছেন। কেন বলুন তো, কেন? আমি যদি ভুলই হই তাহলে কেন আপনি আমার পাশে দাঁড়ান, আর আমি যদি ঠিকই হই কেন আমার পাশ থেকে সরে যান বলুন? আমি আমার জীবনে অনেক কিছু সহ্য করেছি ডাক্তারবাবু, কিন্তু মিথ্যে অপবাদ কোনোদিন সহ্য করিনি, আজও করব না। আপনার মনে হয় আপনার ভাই সত্যি কথা বলছে, আমার মনে হয় আমার বোন মিথ্যে কথা বলতে পারে না। বেশ, তাহলে আজ থেকে আপনার আর আমার মধ্যে বিশ্বাস আর অবিশ্বাসের এই লড়াইটা শুরু হলো। এতদিন ধরে কত কষ্ট করলাম অনি আর দেবীকে আলাদা করার জন্য, আর আজ এই কলি আর প্রসেন মিলে আমার কাজটাই তো সহজ করে দিল। এইসব তুমি কি বলছো দেবী? না বোঝার মতো তো আমি কিছু বলিনি ডাক্তারবাবু। আমি আপনাকে প্রমাণ করে দেব, আমি আমার বোন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো অন্যায় করিনি, কোনো চক্রান্ত করিনি। যদি প্রমাণ হয় যে আমরা ভুল, যদি আপনি সেটা প্রমাণ করে দিতে পারেন, আমি নিজে মাথা নিচু করে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন আমার মুখটাও আপনাকে দেখাবো না। তোমার যা ইচ্ছে আমি তাই করে দেবী, সত্যি মিথ্যে খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আহারে কত প্রেম, সব ধুয়ে মুছে গেল।
তোমাদের মধ্যের এই ফাটলকে কাজে লাগাবে এবার মোহিনী। দুজনকে এত দূরে করে দেব যে চাইলেও আর হাত ধরতে পারবে না কোনোদিনও। আর এটাই হচ্ছে মোহিনীর নতুন চ্যালেঞ্জ। ডাক্তারবাবু, আপনি আমার কথাটা তো শুনুন। দেবী, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? বাড়ির সবাই যেখানে আছি সেখানে গলা তুলে এত কথা বলা। অনেকে চ্যালেঞ্জ করছো, তোমার ওই বোন আর তোমার মামি আমার ছেলেকে অপমান দিচ্ছে। আর এত উঁচু গলায় কেন কথা বলছো তুমি? এত সাহস হয় কি করে? বেশ হয়েছে, আমার মনে সুখ হয়েছে। এইবার দাদা মুখ খুলেছে। দাদা যদি একবার ওদের বিরুদ্ধে চলে যান তাহলে কেল্লা ফাতে। বড়বাবু, আপনি একটিবার আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে চুপ করো। এই বাড়িতে জায়গা পেয়েছো বলে সাপের পাতোয়া দেখছো? তোমার কোনো সাফাই আমি শুনতে চাই না। ওগো ওগো, দেবীকে কেন তুমি এভাবে বলছো বলো তো? আমার মনে হচ্ছে কি আমাদের সকলের না বোঝার কোথাও একটা ভুল হচ্ছে। আমরা 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 ভুল বুঝছি। মানে তুই বাবা একটু দেবীর কথাটা শোন, একটু দেবীর কথাটা বোঝার চেষ্টা কর। দিদিভাই, অনি, দাদা, আমরা কেউ ওকে বুঝতে ভুল করিনি। আমরা ঠিকই বুঝেছি। তুমি এখনো দেবীকে ঠিক করে চিনে উঠতে পারোনি। তুমি এখনো ভুল করছো দিদিভাই। না না, এতটা ভুল আমার হবে কি করে? যে মেয়ে এই সংসারের মঙ্গলের জন্য মা কমলে কামিনীর প্রতিষ্ঠা করতে পারে, সে কি করে এই পরিবারের ক্ষতি করার কথা ভাববে? কি করে? দাদা, কিছু মনে করো না, আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদের কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই কথা তো ভুললে চলবে না দাদা। অনি যতবার বিপদে পড়েছে, দেবী কিন্তু নিজের প্রাণ বিপন্ন করে অনির প্রাণ বাঁচিয়েছে। যে মেয়ে এই কাজ করতে পারে, সে কি করে এরকম একটা জঘন্য চক্রান্ত করবে, এটা আমার মাথায় আসছে না দাদা। এই রে, এই বাড়ির কিছু লোক দেখছি এক্ষুনি খেলাটাকে ঘুরিয়ে দেবে। না না, তার আগে আমাকে কিছু একটা করতেই হবে। অনিকেত, অনিকেত, আমি তোমার বন্ধু হিসেবেই বলছি। আমি জানি হয়তো আমার এই কথাটা বলা উচিত নয়। দেখো, আমার মনে হয় তোমার একটু মাথা ঠান্ডা করে সবটা ভাবা উচিত। দেবী কিন্তু ভুল কিছু বলছে না, জানো তো। দেখো, ছোটবেলা থেকে দেবী ওর মামা মামির কাছে মানুষ হয়েছে। ও বড্ড ঋণী ওদের কাছে। তাই হয়তো দেবী চায় যে ওর মামার মেয়ের একটা ভদ্র, সভ্য, রিচ একটা পরিবারে বিয়ে হোক আর কি। আমার মনে হয় না সেই চাওয়ায় কোনো অন্যায় আছে। ডাক্তার ম্যাডাম, আপনি আমাদের পরিবারের অতিথি। আমাদের পারিবারিক অশান্তির মধ্যে আপনাকে বিব্রত হতে হবে না। তাছাড়া ডাক্তারবাবু যথেষ্ট বুদ্ধিমান মানুষ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ভুল, কোনটা ঠিক, কার কি আসল রূপ, সেটা নিজের বুদ্ধিতে উনি নিশ্চয়ই একদিন বুঝতে পারবেন। এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি। দেবী যখন আমাকে চ্যালেঞ্জ করেছে, তখন ওর কথা সত্যি কি মিথ্যে ওটা প্রমাণ করার জন্য আমাদেরকে তো ওয়েট করতে হবে। আমি ডিএনএ টেস্ট অবধি ওয়েট করব। যতক্ষণ ডিএনএ রিপোর্ট না আসে, ততক্ষণ এই টপিক নিয়ে এই বাড়িতে আমি কোনো ডিসকাশন চাই না। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আর কত পরীক্ষা দিতে হবে আমাকে ডাক্তারবাবু? আর কত কত কাণ্ড দেখালি হুয়ে, তুলসী তলায় শুয়ে শুয়ে। সহ্য যত সব। এটা কি করলি তুই? আজ তোর একদিন কি আমার একদিন। চল চল ঘরে, চল চল ঘরে, চল। মামি শোনো, দেখছি তোকে, চল। মামি, মামি, চল চল। মোরা শখ হয়েছে, পাখনা হয়েছে মেয়ে।
কি করলি এটা তুই? কেন করলি বল? আমাদের সর্বনাশ দেখে তবে শান্ত হবি ভেবেছিস? হ্যাঁ? আজকে ওর জন্য সবার সাথে লড়াই করে মরতে কেন? ও আমারই বাড়াবাতে ছাই ঢালছে। কি করছো কি মামি? মামি কি আজ আমি ওকে ছাড়বো না, আজ আমি ওকে ছাড়বো না। ওই সর্বনাশী মেয়ে আজকে আমাকে সবার সামনে মিথ্যেবাদী সাজিয়েছে। আমার পেটের 70, হ্যাঁ? আমাদের আর কত সর্বনাশ করবি বল? আমি ওরকম সর্বনাশ করবি? আমি কি করছো কি? বেরো না। আর কি করবো আমি? আর কি করবো আমি দেবী? কি করবো? কিছু করার মুখ রেখেছে এই মেয়ে। আজ যদি বাড়ির সবাই মিলে আমাদের পথে বার করে দেয়, কিচ্ছু হবে তখন 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 কি হাল হবে আমাদের ভেবে দেখেছিস? এই কলঙ্কিনী মেয়েকে নিয়ে আমি কোন চুলোয় যাবো দেবী? গায়ের লোকে তো আমাদেরকে থুতু দেবে, থুতু দেবে। এদিকে তাকো, এদিকে তাকো, কিছু হবে না। আমি বলছি তো, তুমি একটু শান্ত হও। তুমি এদিকে এসো, তুমি একটু শান্ত হও। এদিকে রাখো। তুমি তো আমার উপর ভরসা রেখেছিলে। আমার কথাটা তাহলে একটিবার এবার শোনো। আমাদের কলির কিচ্ছু হবে না মামি, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। কেউ তোমাদের অসম্মান করবে না। তুমি দয়া করে একটিবার আমাকে ওর সাথে কথা বলতে দাও। তুমি বাইরে গিয়ে একটু অপেক্ষা করো না, আমাকে একটু বুঝে নিতে দাও না। আমার কথাটা শুনো, আমি হাত জোড় করছি। তুমি যদি সবটা ঠিক করে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে সবার আগে আমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। আমি যা বলবো তুমি যদি সবটা শোনো, আমি বাড়ির লোককে ইজিলি ম্যানেজ করব। এই মেয়েটা আমাকে মিথ্যে অপবাদে ফাঁসিয়েছে, কারণ ও ওর দিদির মতো এই বাড়ির বউ হওয়ার লোভে এতটাই নিচে নেমেছে।